বাংলা ১৪৩২ সালের শেষ দিন আজ। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলা নববর্ষ বরণে ব্যাপক প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিল্পীদের ব্যস্ততা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা। পহেলা বৈশাখকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সারা দেশে সাইবার টিমের নজরদারি। বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণের উৎসবে মুখর ৩ পার্বত্য জেলা। খাগড়াছড়িতে চাকমাদের বিজু, মারমাদের ৩ দিনব্যাপী সাংগ্রাই ও ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈশু উৎসব। কৃষক কার্ড বিতরণ উদ্বোধনে কাল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। ভারত সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়ায় এগুচ্ছে সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পারিবারিক রাজতন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করে সরকার যে সংকট তৈরি করেছে সেজন্য তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। রাজধানীসহ ৪ সিটি কর্পোরেশনে দ্বিতীয় দিনের মতো দেওয়া হল হাম রুবেলার টিকা। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু। একদিনে শনাক্ত ১৩৭১ জন। হাম ও অন্যান্য টিকার অর্থ আত্মসাতের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগ। অবসরের পর বিচারপতিদের লাভজনক পদে যাওয়ার প্রবণতা বিচার কাজকে প্রভাবিত করে, এমনকি তার স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের মন্তব্য। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুদ্ধের প্রভাবে সরকারের অগ্রাধিকার ভিত্তিক খরচ করার ক্ষমতা কঠিন চ্যালেঞ্জে পড়েছে। তথ্যের অধিকার নিশ্চিতের পাশাপাশি তথ্যের সুরক্ষাও এখন সময়ের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মঈনুদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার আরও ৬ সহযোগীও গ্রেপ্তার। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক। ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ওই স্বর্ণের দাম প্রায় ২.৫ কোটি টাকা। ইরানে আবারও হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধ ঘোষণা। ট্রাম্পের ঘোষণাকে জলদস্যুতা বলেছে ইরান। হাঙ্গেরিতে পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে পিটার মাজিয়ারের তিসজা পার্টি। ভিক্টর আরবানের ১৬ বছরের শাসনের অবসান। আলফাজকে বরখাস্তের পর সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে দেওয়া হয়েছে মোহামেডানের হেড কোচের দায়িত্ব। কোচ ছাঁটাইকে কর্মকর্তাদের শাক দিয়ে মাছ ঢাকার মতো বললেন দলের অধিনায়ক। আবারও আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, রাজশাহী বিভাগের অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ হবে এই ভেন্যুকে ঘিরেই। ভারতে শোক, শ্রদ্ধা আর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো সুরের মহাকাশের উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলেকে। রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শেষকৃত্য হয় শিবাজি পার্কে।